হ্যালো, আমরা কি লাইভে এসেছি? হ্যাঁ, আমরা কি লাইভে এসেছি? লাইভ ক্লাসে কি আমরা সবাই এসেছি? লাইভ ক্লাসে এসে থাকলে কাইন্ডলি একটু কমেন্ট সেকশন করো। কমেন্ট সেকশন একটু লিখে জানাই হচ্ছে লাইটিং প্লাস হচ্ছে সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা। লাইটিং এবং সাউন্ড সব কিছু আসলে ঠিকঠাক আছে কিনা সেটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাইও। ওকে, আচ্ছা। সো সেটা একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে লাইটিং প্লাস সবকিছু ঠিকঠাক আছে কিনা। কলম নেই। আচ্ছা, সো আশা রাখি সবাই ঠিকঠাকভাবে ক্লাসে আসছি আমরা। সো আজকে আমাদের এই বিকালের ক্লাসটা কিসের উপর বলো দেখি? আজকে আমাদের এই বিকালের ক্লাসটা হচ্ছে তোমার আইসিটির ওপর। কিসের ওপর বলো? আইসিটির ওপর। ঠিক আছে, আইসিটিতে আমরা কি পড়ছিলাম বলো? আইসিটিতে আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম বলো? নাম্বার সিস্টেম। ঠিক আছে, ওকে। সো নাম্বার সিস্টেম শিখছিলাম। সো আজকে আমরা সেই নাম্বার সিস্টেমকে কি বলো সামনে আগায় নিয়ে যাব। আইসিটি নাম্বার সিস্টেমে আজকে কয় নাম্বার ক্লাস বলো দেখি? আজকে নাম্বার সিস্টেমের হচ্ছে পার্ট 3। কিসের বলো? নাম্বার সিস্টেম। ওকে, সো আমরা প্রত্যেক দিনই একটু একটা কম্পিটিশন মোটামুটি করি যে কারা ক্লাসে প্রথমে চলে আসে। ঠিক আছে, সো জানালা। ঠিক আছে, ওকে, কারা ক্লাসে প্রথমে চলে আসে। সো আজকের দিনে ক্লাসে প্রথমে আসছে কে? সারা। আজকে ক্লাসে প্রথম আসছে সারা, সেকেন্ড হচ্ছে অমি এবং থার্ড হচ্ছে শাহ আমিন। ঠিক আছে, সো তোমরা আসলে আজকে আমাদের ক্লাসে, আমাদের এই লাইভ ক্লাসে প্রথম, সেকেন্ড এবং থার্ড, ফার্স্ট হচ্ছে সারা, সেকেন্ড অমি এবং থার্ড হচ্ছে শাহ আমিন। সো আমরা দেখো আমরা মোটামুটি প্রায় কত 175 প্লাস মানুষ ক্লাসে চলে আসছি। সো আমরা ক্লাসটাকে সামনে আগায় নেওয়ার আগে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ক্লাসটাকে তোমরা একটু তোমাদের যে ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট যারা এই ক্লাসটা করে সবাইকে একটু কাইন্ডলি কি করবে বলো? কমেন্টে ট্যাগ করো, মেনশন দাও যে আমরা আসলে ক্লাসটা শুরু করতেছি এবং সবাই মিলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করো, তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করো, আমরা ক্লাসটাকে পারফেক্টলি শুরু করার ট্রাই করি। ঠিক আছে, সবাই ক্লাসটাকে শেয়ার করো। আচ্ছা, সো যেটা বলছিলাম আইসিটিতে আমরা কি শিখছি বলো? এর আগে আমরা দুইটা পার্ট শিখে ফেলছি। সো যারা আমাদের আগের ক্লাসগুলো আসলে মিস করছো, যারা আমাদের আগের ক্লাসগুলো করার আসলে সুযোগ পাও নাই, তারা অবশ্যই কি করবা বলো? তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আগের ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, আগের ক্লাসগুলো অলরেডি ইউটিউব চ্যানেলে কি করা আছে বলো? আপলোড করা আছে। ঠিক আছে, ওকে, সো আপলোড করা আছে, তোমরা জাস্ট একটু দেখে নিলেই চলবে। আচ্ছা, সো আমরা কি করব বলো? আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে পড়ছিলাম। সো কয়টা বলো? চারটা নাম্বার সিস্টেম। চারটা নাম্বার সিস্টেম কি কি ছিল বলো দেখি? ফার্স্ট হচ্ছে বাইনারি, বাইনারি, দেন ছিল ডেসিমাল, দেন ছিল অক্টাল এবং এরপরে হচ্ছে হেক্সাডেসিমাল। মোট কয়টা বলো? চারটা নাম্বার সিস্টেম। আচ্ছা, সেই চারটা নাম্বার সিস্টেম সম্পর্কে তোমাদের একটু কি বলো আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে, সো যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যালো ফাইজা, ফাইজা, ফাইজা আদিবা হক। ঠিক আছে, আমার ছোট বোন। সো ফাইজা আদিবা হকের আজকে বার্থডে। ঠিক আছে, তোমরা সবাই ফাইজাকে উইশ করো কিন্তু। আচ্ছা, আসো। সো নাম্বার সিস্টেমের আমরা লাস্টের ক্লাসটা একটু রিভিউ করে আমি চাচ্ছি আজকে আমরা আরো কয়েকটা কি বলো নতুন টাইপের কি দেখবো বলো? নতুন টাইপের এক্সপ্রেশন দেখবো। আচ্ছা আসো সামিয়া, আচ্ছা আসো এখানে। সো আমরা লাস্ট ক্লাসে যে পার্টগুলো শিখছিলাম সেটা একটু দেখাই তোমাদেরকে। লাস্ট ক্লাসে আমরা আমাদের আইসিটি নাম্বার সিস্টেমের পার্ট 2তে শিখছিলাম বাইনারি টু ডেসিমাল, দেন হচ্ছে অক্টাল টু ডেসিমাল, তিনটা ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল এবং আরেকটা শিখছিলাম কি বলো? হেক্সাডেসিমাল টু ডেসিমাল। ঠিক আছে, ওকে, হেক্সাডেসিমাল টু কি বলো? ডেসিমাল। ওকে, সো খেয়াল রাখো এই তিনটা আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম না। ফিবোনাচ্চি সিরিজ অন্য মানুষকে শিখাইছিলাম, তোমাদেরকে না ভাইয়া। ফিবোনাচ্চি সিরিজ অন্য মানুষকে আসলে শেখানো হয়েছিল। সো আজকে আমরা চলে যাব আমাদের আইসিটির পার্ট 3-তে। সো এই পার্ট 3 শেখার আগে বন্ধু শোনো, এটা খুবই ম্যান্ডেটরি। ঠিক আছে, পার্ট 3 শুধু এতটুকু। সো দেখো, পার্ট 3 শেখার আগে এটা খুবই ম্যান্ডেটরি, এটা ছাড়া আসলে সম্ভব না। সেটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের কি বলো? সো খেয়াল করো সেটা কি বলো? সেটা এই যে 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের বাইনারিগুলা তোমাকে আসলে কি বলো মনে রাখা লাগবে। ঠিক আছে, 1 থেকে কত বলো? 15 পর্যন্ত। আচ্ছা, সো 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা নম্বরের বাইনারি ভার্সন। ঠিক আছে, কারণ কি তোমরা জানো যে আমাদের বাইনারিতে বেস কত? 2। বাইনারির ইউজ ডিজিটও হচ্ছে দুইটা, 0 আর 1। দেন অক্টালের বেস কত বলো? অক্টালের বেস হচ্ছে 8, ইউজ ডিজিট হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। দেন বলো ডেসিমালে, ডেসিমালে কত বলো? 10 পর্যন্ত
1 থেকে বলো 9 পর্যন্ত, ডেসিমালের বেস হচ্ছে 10, ইউজ ডিজিট হচ্ছে 1 থেকে 9, এবং ফাইনালি হচ্ছে হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত বলো, বেস হচ্ছে তোমার 16, ডিজিট হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। আচ্ছা সো আচ্ছা সো একটু খেয়াল করো এখানে বন্ধুরা, এই ডিজিটগুলো মুখস্থ রাখা লাগবে, সবাই অবশ্যই খাতায় লিখে নাও, সবাই অবশ্যই খাতায় লিখে নাও। ওকে বন্ধু, দেখো এখানে সেটা হচ্ছে কি বলো, যে ওয়ান মানে বাইনারিতে 1, সো 1 থেকে 15 এগুলা এগুলা সবগুলোর বাইনারি ভার্সন মুখস্থ রাখা লাগবে। 1 মানে বাইনারিতে 1, 2 মানে বাইনারিতে 10, 3 মানে বাইনারিতে 11, 4 মানে বাইনারিতে কত 100, 5 মানে বাইনারিতে কত 101, 6 মানে বাইনারিতে কত বলো 110, 7 মানে বাইনারিতে কত বলো 111, বলো 111, 8 মানে 1000, 8 মানে কি বলো 1000, 9 মানে 1001, ঠিক আছে, 9 মানে 1001, দেন 10 মানে হচ্ছে 1010, 11 আমরা দেখো 10 কে কিন্তু আমরা হেক্সাডেসিমাল এ দিয়ে লিখি 1010, দেন হচ্ছে কি বলো 11 মানে বি, সেটাকে আমরা 1011 দিয়ে লিখি, দেন 12 মানে হচ্ছে সি, 12 মানে হচ্ছে সি, সেটাকে আমরা কি দিয়ে লিখি 1100 দিয়ে, 13 মানে ডি, সেটাকে লিখি 1101 দিয়ে, 14 মানে ই, 1110 দিয়ে লিখি, 15 মানে এফ, 111 বলি, 4টা 1 দিয়ে আমরা এগুলাকে লিখি। সো খেয়াল করো বন্ধুরা, এই জিনিসটা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো বা লিখে রাখো, সবাই এই জিনিসটা ছাড়া কিন্তু পারা যাবে না। সো 1 থেকে 15 এই সবগুলোর কি লাগবে বলো, বাইনারি ভার্সন আমাদের আসলে জানা থাকা লাগবে। ডান, আচ্ছা জানলাম। সো এবার আসো এটার কি বলো নাম্বার সিস্টেমটা আমরা একটু দেখব। সো যেটা বললাম নাম্বার সিস্টেম আমরা অনেক কিছু কাজে লাগাবো আজকে। সো প্রথমে আমরা যেটা শিখবো আজকের দিনে সেটা হচ্ছে বাইনারি, প্রথমে আমরা আজকে শিখবো বাইনারি টু অক্টাল। কি শিখবো, বাইনারি টু অক্টাল। সো বাইনারি বেস কত বলো, বাইনারি বেস হচ্ছে তোমার 2, অক্টালের বেস কত বলো, অক্টালের বেস হচ্ছে 8, সো বাইনারি বেস 2, অক্টালের বেস হচ্ছে কত বলো 8। ওকে আচ্ছা, সো বাইনারি টু অক্টাল এটা আসলে আমরা আজকে ফার্স্ট শিখবো, বাইনারি টু অক্টাল। সো বাইনারি বেস 2, অক্টালের বেস হচ্ছে 8। তোমরা আমাকে একটু কমেন্টে লিখে জানাও দেখি অক্টালে ইউজ ডিজিট ইউজ হয় কয়টা, 8টা, সেই ইউজ ডিজিটগুলা কি, অক্টালে কয়টা ডিজিট ইউজ হয় বলো 8টা ডিজিট, বেস যেহেতু 8 তার মানে 8টা ডিজিট ইউজ হয়। তোমরা একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে অক্টালে এই 8টা ডিজিট যে ইউজ হয় সেই 8টা ডিজিট আসলে কি কি। ওকে আচ্ছা, সো আমরা অঙ্কটাকে একটু দেখাই তোমাকে। সো আমরা বাইনারি একটা ডিজিট নিয়ে নেই, ধরো 10111001। ওকে, সো কয়টা নিলাম বলো এখানে 7টা দশমিক, ধরো 011101, সো ধরো এরকম নিয়ে নিলাম, ঠিক আছে। এই ডিজিটটা তোমাকে ধরো দেওয়া আছে, যেটাকে তোমরা কিসে কনভার্ট করতে চাচ্ছ বলো, অক্টালে কনভার্ট করতে চাচ্ছ, ঠিক আছে, অক্টালে কনভার্ট করতে চাচ্ছ। সো কত বলো, বিশাল বড় একটা সংখ্যা 101100.01101। তাহলে খেয়াল করো আমি একটু দেখাই তোমাকে আমরা কি করব এখানে, 101101.0110101। সো দেখো এই যে দশমিক, খেয়াল রাখবা একটা জিনিস তোমাকে এখানে একটু বোঝা লাগবে, একটা জিনিস তোমাকে এখানে একটু বোঝা লাগবে, সেটা হচ্ছে এই অক্টালের বেস কত 8, তাহলে দেখো বাইনারি বেস 2, অক্টালের বেস হচ্ছে 8, তাহলে 8 মানে কি, 8 মানে কিন্তু 2 কিউব, 8 মানে কি বলো দেখি ভাইকে, 8 মানে 2 কিউব, ঠিক আছে, 8 যদি 2 কিউব হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, দশমিক থেকে বামে এবং দশমিক থেকে ডানে কয়টা বলো, 3টা করে ডিজিট নিব, কয়টা, 3টা করে ডিজিট নিব, খেয়াল করো। সো আমরা বাইনারি থেকে অক্টালে যাচ্ছি, তাহলে দশমিক থেকে বাম দিকে আগে করি, 3টা করে ডিজিট নাও, 001 এই 3টা একটা সেট, 011 এই 3টা একটা সেট, আর এখানে শুধু 1। সো দশমিক থেকে বামে 001 নিয়ে প্রথম সেট, 011 নিয়ে দ্বিতীয় সেট, এরপর শুধু 1 থেকে যায়। সো শুধু 1 মানে কি, এর আগে দুইটা কি দিয়ে বলো, শুরুতে 0 দিলে কোনো সমস্যা নাই। সো এই 3টা মিলে আরেকটা সেট, কোন 3টা বলো, 001 মিলে আরেকটা সেট। তো দশমিক থেকে বামে গেলাম, এবার দশমিক থেকে ডানে যাব, সে একই রকম 3টা করে সেট, 011101, সেই 3টা করে একটা একটা করে কি বলো সেট। ওকে আচ্ছা,
সো এই তিনটা যদি একটা একটা করে সেট এখানে হয়, তাহলে এবার দেখো এই জিনিসটা আমি কিভাবে কাজে লাগাই। ওকে, আচ্ছা। সো দেখো আমি আমার বোঝানোর সুবিধার জন্য দেখো আমি একটা কাজ করলাম, আমি এই পাশে তোমাদের ওই বাইনারি ডিজিটগুলো রাখলাম, যে কোনটা আসলে কত মিন করে। কয়টা করে বলো? তিনটা করে নিতে হবে। আচ্ছা, এবার আসো দেখো এখানে বন্ধুরা, ফার্স্ট হচ্ছে 001। 001 মানে শুধু ওয়ান, শুধু ওয়ান মানে ওয়ান। এরপরে 011, 011, সো 011 মানে শুধু ওয়ান ওয়ান, শুধু ওয়ান ওয়ান মানে 11 মানে কত বলো? 3। 001, 001 মানে কত বলো? 001 মানে 1 পয়েন্ট, এই পয়েন্ট পয়েন্ট দিলাম। 011, 011 মানে কত বলো দেখি? 3। 101, 101 মানে কত বলো? 5। 101 মানে কত বলো? 5। সো ওই যে তিনটা তিনটা করে যে সেট করছিলাম, সে তিনটা তিনটা করে সেটে খেয়াল করো, আমরা এখানে এই যে ডিজিটগুলো দেখতেছি, যে তিনটা তিনটা করে যে সেট করছিলাম 4, দেখো এই যে 1 থেকে 7 পর্যন্ত, এই যে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত এই ডিজিটগুলো হচ্ছে তোমার ম্যাক্সিমাম 1 ডিজিট বা 2 ডিজিট বা 3 ডিজিটের হইতে পারে। 8 কিন্তু হবে না ভাই, 8 কিন্তু হবে না, কারণ আমরা অক্টালে যাচ্ছি। খেয়াল করো, অক্টালে কি 8 আছে? অক্টালের বেজ 8, কিন্তু অক্টালের ডিজিট কত বলো? 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। সো এখানে আমরা এই কাজটাই আসলে করলাম। কি কাজ করলাম বলো দেখি ভাইকে? যে দশমিক থেকে বামে এবং দশমিক থেকে ডানে তিনটা তিনটা করে সেট নিলাম। সো 001 এক সেট, 011 এক সেট, 001 আর এক সেট। সো 001 মানে শুধু 1, 011, সো 11, 11 মানে কত ছিল বলো? 3। 001 মানে 1। ওকে, আচ্ছা। সো এখানে 011, সো আবার 011 মানে 3, আবার 101 মানে 5। সো এবার লিখে ফেলবা, অতএব এই পুরাটা লেখো 1011.011.0110112। এটা হচ্ছে কি বলো? বাইনারি, যেটাকে অক্টালে নিয়ে গেলে কত হবে বলো? 131.35। কত হবে বলো? 131.35। ওকে বন্ধু, সো আচ্ছা, সো এটা কত হবে? 131.35, বাইরে কত বলো? 8। ঠিক আছে, খেয়াল রেখো 131.85, বাইরে হচ্ছে 8। সো কারো বুঝতে সমস্যা আছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। ঠিক আছে, এই যে আমরা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করলাম, এটা কারো সমস্যা আছে কিনা একটু কমেন্টে লিখে জানাও। ওকে, সো কমেন্টে একটু লিখে জানাও, দেখি আমরা যে তোমরা আসলে সবটুকু পার্টস বুঝছো কিনা। সো বাইনারি টু কিসে ছিল বলো? অক্টাল দেখলাম। এবার আমরা কি শিখবো বলো? বাইনারি থেকে হেক্সা ডেসিমাল। ওকে, আচ্ছা, বাইনারি টু হেক্সা ডেসিমাল। ওকে, সো হেক্সা ডেসিমালের বেস কত বলো? হেক্সা ডেসিমালের বেস হচ্ছে তোমার 16। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সো হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত বলো? 16। সো হেক্সাডেসিমালের বেস যদি 16 হয়, সো আমরা যেটা করছি সেটা কি আমরা সবাই বুঝতে পারছি? আমাকে একটু জানাও। সো হ্যাঁ, আচ্ছা, সো অনেকেই লিখছো যে না আসলে বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে। সো বাইনারি টু কি বলো? হেক্সাডেসিমালে যাব। আচ্ছা, সো বাইনারি বেস কত বলো? আচ্ছা, হুম হুম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, সরি আসলে একটু ফোন আসে ভাইয়া। সো দেখো, বাইনারি টু কি বলো? হেক্সাডেসিমালটা আমরা এখন দেখতে যাচ্ছি ভাইয়া। সো বাইনারি টু হেক্সাডেসিমাল। সো হেক্সাডেসিমালের বেস হচ্ছে আমাদের কত বলো? হেক্সাডেসিমালের বেসই হচ্ছে আমাদের 16। আচ্ছা, হেক্সাডেসিমালের বেস যদি 16 হয়, সেটা আমরা এখন দেখব কিভাবে আসলে হ্যান্ডেল করে। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, অনেকেই লিখছো আসলে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সো একটু খেয়াল করো এখানে। আচ্ছা, সো আসো, বাইনারি টু হেক্সাডেসিমাল আমরা একটা বাইনারি ডিজিট ভাই আগে লিখে নেই, তাহলে বুঝাইতে সুবিধা হবে আমার। ধরো একটা বড় সড়ো ডিজিট নেওয়া লাগবে, কারণ এটা অনেক বড় হবে। ঠিক আছে, 10110101.0011011. ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে, যা। সো এখনকার অঙ্কটাতে আমরা কি করব বলো? আমি একটা বিশাল ডিজিট নিছি, তোমরা দেখলে একটু ভয় পাবা। সেটাকে আমরা কি বানাতে চাচ্ছি বলো? হেক্সাডেসিমাল বানাতে চাচ্ছি। সো হেক্সাডেসিমালের বেস কত বলো? হেক্সাডেসিমালের বেস হচ্ছে তোমার 16। আচ্ছা,
সো হেক্সাডেসিমালের বেস হচ্ছে তোমার 16। সো এবার দেখো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ অর্ণব, সামিহা আপু দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। সো আসো, হ্যাঁ সামিহা আসো এবার দেখি। সো খেয়াল করো, হ্যাঁ। সো দেখো এখানে যেটা বললাম, বাইনারি টু কি বলো, হেক্সাডেসিমাল। বাইনারি বেস টু হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। ভাই একটা বিশাল ডিজিট নিছি, 10110101.00111101, ঠিক আছে ওকে। আচ্ছা আচ্ছা, সো দেখো এখানে একটু ভালো করে বুঝো, এখানে সেটা আসলে কি, সেই পুরোটা ডিজিট এবার দেখো 16তে নিয়ে যাব। বাইনারি বেস টু 16 বেস হচ্ছে, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো 16 মানে কি, 16 মানে 2 টু দি পাওয়ার কত বলো, 4। সো দেখো আগের বারে যখন আমরা করছিলাম, ঠিক আছে আমি ধর পুরোটা, আগের বারে যখন আমরা বাইনারি থেকে অক্টাল করছিলাম তখন আমরা কয়টা করে সেট করছিলাম, অক্টালের বেস 8 এবং 8 মানে 2 কিউব, তাহলে আমরা তিনটা তিনটা করে নিছিলাম, ঠিক আছে। আমরা কয়টা করে নিছিলাম বলো, তিনটা তিনটা করে নিছিলাম। সেইখানে বাইনারি টু হেক্সাডেসিমালে কয়টা ডিজিট বলো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বাইনারি বেস টু হেক্সাডেসিমালে বেস হচ্ছে 16। তাহলে আমরা এখানে কি করব বলো দেখি ভাইয়াকে, যে আমরা সেটা হচ্ছে 16 মানে কত, 2 টু দি পাওয়ার কি বলো, 4, ঠিক আছে। আচ্ছা 16 মানে 2 টু দি পাওয়ার 4। সো আমরা এটাকে একটু লিখবো এখানে, আসো পুরোটাকে লিখি, 1011 আবার কত 1101 দশমিক 00110111, ওকে। আচ্ছা সো দেখো এই জিনিসটা আমরা একটু করব এখন, পুরোটা তো লেখার পরে আবার মিলায় দেখবা মিলছে কিনা। সো 10110101010011110111, তার মানে হচ্ছে মিলছে। এবার কয়টা করে সেট নিব বলো, চারটা করে। ওইবারে ছিল কত বলো, 8 সমান 2 কিউব, এজন্য আমরা তিনটা করে নিছিলাম। এবার 16 মানে কি, 2 টু দি পাওয়ার 4, কয়টা করে নিব, চারটা চারটা করে। সো দশমিক থেকে ডান দিকে চারটা চারটা নিলাম, আবার তিনটা আসে 0011, আর তো কেউ নাই, কেউ না থাকা মানে আরেকটা জিরো আমরা দিয়ে নিব, ওকে। আচ্ছা সো এইদিকেও চারটা চারটা দশমিক থেকে বাম দিকে, তাহলে 1101 এটা মিলে একটা, দেন 0110 এটা মিলে হচ্ছে আরেকটা, দেন হচ্ছে শুধু ওয়ান, শুধু ওয়ান থাকা মানে কি, শুরুতে আমরা তিনটা জিরো দিয়ে নিব, ঠিক আছে ওকে। আচ্ছা সো এবার কোনটার মিনিং আসলে কি সেটা একটু বুঝতে হবে ভাইয়া, খেয়াল করো। আচ্ছা সেটার মিনিং কি বলো, 00 তিনটা 01, তিনটা 01 মানে কত বলো, 1। দেন 0110 সো 110 মানে কত বলো, জিরো তো ভ্যালু নাই, এটার ভ্যালু হচ্ছে 6, ঠিক আছে। সো দেখো একটু তোমরা, আমি একটু দেখাই নেই তোমাদেরকে। সো দেখো ওই যে বললাম, তিনটা 01 মানে শুধু 11, 011 এখানে দেখা। সো 011 শুধু 11 মানে কত, 3 লিখলাম, কত আমি, ও সরি 011 না, 0110, 0110। সো 110 মানে কত, 6 লিখলাম 6। এরপর দেখো 1101, খেয়াল করো এই যে এখানে আছে 1101, 110 মানে কি, 1101 মানে কি 13, কিন্তু আমরা হেক্সাডেসিমালে 13 কে কি দিয়ে লিখি বলো, 13 কে আমরা ডি দিয়ে লিখি, 13 কে আমরা ডি দিয়ে লিখি, দশমিক 0011, 0011 মানে 3, 0011 মানে কত বলো, 3, 3 লিখলাম, 0110, 110, 110 মানে 6, সেটার জায়গাতে আবার কি লিখবো, 6 লিখবো। বুঝা গেছে সবার, খেয়াল করো। বাইনারি টু কি বলো, হেক্সাডেসিমাল। বন্ধুরা এই চার্ট নিয়ে কিন্তু তুমি বসবা, তাহলে খেয়াল করো, আমি তাহলে পুরোটা আবার লিখবো, যে অতএব 10110101.00110111, সেই টোটালটা হচ্ছে বাইনারি, যেটাকে হেক্সাডেসিমালে নিয়ে গেলে 16D.36 এটা। সো 16D পয়েন্ট কি বলো, 36, এটা কিসে বলো, হেক্সাডেসিমালে, ঠিক আছে। পুরোটা প্রসেস ভাই আরেকবার একটু বুঝাই দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, পুরোটা প্রসেস ফ্রম দ্য ভেরি বিগিনিং। সেটা কি বলো, সেটা হচ্ছে এই পুরোটা ডিজিট দেওয়া আছে, আমরা ফার্স্টে পুরোটা তুললাম, তোলার পরে খেয়াল করো, যখন আমরা বাইনারি থেকে অক্টালে গেছিলাম তখন 8 সমান 2 কিউব, আমি তিনটা তিনটা করে সেট নিয়েছিলাম। এখন কত বলো, এখন হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এখন 16। সো বাইনারি বেস টু হেক্সাডেসিমালের বেস 16, সো 16 সমান 2 টু দি পাওয়ার 4। এখন কয়টা করে নেওয়া লাগবে বলো, চারটা করে নেওয়া লাগবে।
সো দশমিক থেকে ডান দিকে চারটা চারটা করে, দশমিক থেকে বাম দিকে চারটা চারটা করে নিলাম। সো 16D পয়েন্ট কত বলো, এই যে বললাম 0001 মানে 1, 0110, সো 0 তো ভ্যালু নাই, 110 মানে 6, 1101 এটা মানে হচ্ছে D, পয়েন্ট 0011 মানে 3, আর হচ্ছে 110 মানে 6। ওকে, আচ্ছা, তাহলে 16D.36, ঠিক আছে, 16। সেই হচ্ছে টোটাল ওভারঅল ম্যাথসটা। কারো কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে, জিজ্ঞাসা থাকলে আমাকে আসলে, ঠিক আছে, জিজ্ঞেস করো। আচ্ছা, সো যেটা বললাম, হ্যাঁ হ্যাঁ, বর্ণা দেবনাথ লিখছে একটা ক্লাস ওয়ার্ক দেন ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, বর্ণা দেবনাথ ভাইয়া আজকে ক্লাস শেষে ক্লাস ওয়ার্ক দিয়ে দিব তোমাদেরকে, তোমরা সবগুলা ক্লাস ওয়ার্ক করে ভাইয়ার একটা গ্রুপ আছে সুহান সায়েন্স কেয়ার, ওই গ্রুপে আপলোড করবা সবাই। এই যে 180 জন মানুষ ক্লাস করতেছো, তোমরা সবাই ক্লাস ওয়ার্ক করে আমাদের গ্রুপে, সুহান সায়েন্স কেয়ারের গ্রুপে আপলোড করবা, ঠিক আছে। তখন সবার হোমওয়ার্ক আমি দেখে দিব, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। তো সবাই হোমওয়ার্কটা আপলোড করো, কোথায় বলো, সুহান সায়েন্স কেয়ারে। কেউ একজন আমাদের টিম মেম্বার যারা আছো, অনন্ত, অমিত, তোস্টা, দেন হচ্ছে সারা, দেন হচ্ছে তমা, তোমরা একটু লিঙ্কগুলো দিয়ে দাও আমাদের গ্রুপ এবং ইউটিউব পেজের, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা একটু কাইন্ডলি দিয়ে দাও। সো আশা রাখি সবাই বুঝতে পারছো। দেন ঠিক আছে, ওকে, দেন হচ্ছে ফাতিমা মনে হয়, মানে হুইজান ফাতিমা ভাইয়া, বাইনারি বিয়োগটা একটু দেখাবেন। আপু আমি সিরিয়ালি সব কিছু দেখাবো, একদম সব কিছু, মানে হচ্ছে তোমার আমরা যোগ যোগ বিয়োগ, ফার্স্টে হচ্ছে সবগুলা কনভার্সন, 12 সেট কনভার্সন দেখার পর দেন আমরা বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ, ইনফ্যাক্ট ভাইয়া ইনশাল্লাহ গুণও শেখাবো তোমাদেরকে। সো টেনশন নিও না, সব ক্লাসে ইনশাল্লাহ 10 মিনিটস স্কুলে আমরা নেয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে। এবং ওই যে বললাম অন্য সব ক্লাস অফ থাকলেও ভাইয়া, মানে ভাইয়ার ক্লাস 10 মিনিটস স্কুলে কখনোই অফ থাকবে না, এটা আসলে আমি ইচ্ছা করলে নিতে পারি। সো ইনশাল্লাহ অফ থাকবে না এই। আচ্ছা, সো গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছে ভাইয়া কমেন্ট সেকশনে, দেখো এই যে অনন্ত, সায়েম, এখন অনন্ত গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছে, তোমরা গ্রুপে জয়েন করো। আচ্ছা আসো, সো আমরা দেখলাম হচ্ছে বাইনারি থেকে অক্টাল, দেখলাম বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এবার আমরা দেখব উল্টাটা, আমরা এবার দেখতে চাচ্ছি অক্টাল থেকে বাইনারি, কি বলো, অক্টাল, অক্টাল টু, অক্টাল টু বাইনারি। ওকে, আচ্ছা, অক্টাল টু বাইনারি আমরা এখন দেখতে চাচ্ছি, অক্টাল টু বাইনারি। অক্টালের বেস হচ্ছে 8, ঠিক আছে, এবং অক্টালে ইউজ ডিজিট হচ্ছে কত বলো, 0 এবং 1 থেকে 7 পর্যন্ত মোট কয়টা বলো, 8টা। 0 এবং 1 থেকে 7 পর্যন্ত মোট কয়টা বলো ভাইয়াকে, 8টা ডিজিট। সো অক্টালের বেস হচ্ছে 8। সো অক্টালে একটা নাম্বার আমরা নিয়ে নেই, ধরো কি নেওয়া যায়, 661 613.04। আচ্ছা, সো আমরা একটা ডিজিট নিলাম, একটা নাম্বার নিলাম কিসে বলো, অক্টালে, সেটা হচ্ছে 613.04। 613.04 অক্টালে নিলাম, যেটাকে আমরা অক্টাল থেকে কিসে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করব। সো আমরা চলে যাচ্ছি খাতাতে। সো এটা কিন্তু উল্টা, ঠিক আছে। লামিয়া ইসলাম আপু লিখছে যে ভাইয়া ভাগের পার্টটা করে মাথা ঘুরে গেছিল। রিয়েলি ভাইয়া, থ্যাংক ইউ লামিয়া কমেন্টটা করার জন্য। ভাইয়া ভাগটা আসলেই টাফ, ইনফ্যাক্ট সবগুলা যত তোমার মানে নাম্বার সিস্টেমে যতগুলো প্রসেস আছে, টু বি অনেস্ট ভাই, সবগুলোর মধ্যে টাফেস্ট হচ্ছে ভাগ করা, কারণ ভাগে বিয়োগ করা লাগে এবং ভাগে বেশ ঝামেলা হয়, ঠিক আছে। আচ্ছা, বাট টেনশন নিও না, আমি আছি, আমি ইনশাল্লাহ হেল্প করবো তোমাদেরকে। আসো, সো আমরা চলে যাচ্ছি এরপর একটাতে, অক্টাল টু কি বলো, বাইনারি। আচ্ছা আসো, দেখো এখানে, সো আমরা আমরা ভাইয়া অলরেডি একটা ডিজিট নিয়ে রাখছি, অক্টাল টু কি বলো, বাইনারি। আচ্ছা, সো অক্টাল টু বাইনারি, অক্টালের বেস 8, বাইনারি বেস 2, এবং 8 মানে কি, 2 টু দি পাওয়ার 3, 8 মানে 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, সো দেখো বন্ধুরা, আমরা এখানে কি করছিলাম, আমরা যখন বাইনারি থেকে অক্টালে গেছিলাম তখন কি বলো, তিনটা ডিজিট থেকে আমরা একটা ডিজিট বানাইছিলাম। দেখো বাইনারি টু অক্টাল কনভার্সনের সময় 3টা ডিজিট থেকে আমি একটা ডিজিট বানাইছিলাম। তাহলে বলো দেখি এখানে কি হবে, যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব তখন কি বলো, একটা থেকে আমরা 3টা ডিজিট বানাবো, একটা থেকে কয়টা, 3টা ডিজিট বানাবো। এবং কেন সেটা, কারণ 8 হচ্ছে কত বলো, 2 টু দি পাওয়ার 3, 8 মানে কি বলো, 2 টু দি পাওয়ার 3। সো আমি লিখে ফেলি ফার্স্টে পুরোটা, 613.04, একটু গ্যাপ দিয়ে লিখবা। আচ্ছা, সো 6 মানে কি বলো দেখি, ওই যে আমরা লেখা ছিল আমাদের এখানে
যে 6 মানে কি বলো দেখি? পারফেক্ট পারফেক্ট সামিয়া। ঠিক আছে, দেখো 6 মানে কি বলো? 6 মানে 110। তো তিনটা ডিজিট লিখতে হবে কিন্তু, কত বলো? 110 লিখলাম। 1 1 মানে কি? 1 মানে কিন্তু 1, কিন্তু 1 কি লেখা যাবে? 1 কে লিখতে হবে 001। 1 কে কি লিখবো বলো? 001। কারণ ওই যে আমি বললাম প্রত্যেকটার জন্য কিন্তু তোমার তিনটা করে ডিজিট লেখা লাগবে। কয়টা করে ডিজিট? তিনটা করে। সো 6 মানে কত বলো? 6 মানে দেখতেই পাচ্ছ 110, 110 তিনটা ডিজিটই লিখলাম। 1 মানে তো 1, সো 1 কে লেখা লাগবে 001। ঠিক, আচ্ছা, সো 1 কে লিখবো 001। 3 মানে কত? 11। সো 3 কে কি লিখবো বলো? 3 মানে 11, এটা লিখতে হবে 011। 0 কিন্তু ভাইয়া লাস্টে দিও না, ফার্স্টে দেওয়া লাগবে। যেমন 1 মানে শুধু 1, আমি কিন্তু 001 লিখছি, আবার 100 লিখো না। 100 কিন্তু কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। আবার 3 মানে কত? 11, তো কি লেখা লাগবে? 011 দশমিক, শুধু 0। এখন শুধু 0 কেও তো লেখা লাগবে, শুধু 0 মানে কি? তিনটা 0। ঠিক আছে, এবং 4 মানে কত? 100। 4 মানে কত বলো? 100। শেষ। সো দেখছো একটাকে, প্রত্যেকটা ডিজিটকে ভাইয়া কয়টা? তিনটা 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 করে লিখছি। সো আমরা এবার ডায়লগ দিয়ে দিব। 613.048, 613.048। আচ্ছা, এটা কত হবে বলো? এই পুরাটা লেখো দেখে দেখে। 110, 001, 011 দশমিক, তিনটা শূন্য, 100, 110 না, দেখছো গাধা। ঠিক আছে, আচ্ছা যাই হোক ভাইয়া। সো দেখো এখানে, সো আমি আবার একটু বুঝাচ্ছি। অক্টাল টু বাইনারি, অক্টালের বেস 8, বাইনারি বেস হচ্ছে 2, 8 মানে 2 কিউব। তার মানে আমরা একটা ডিজিটকে, এই নাম্বারের, এই যে নাম্বারটা 613.04, এটার আমরা একটা ডিজিটকে কয়টা করে লিখবো? তিনটা করে, কারণ 8 মানে 2 কিউব। ওকে, সো তিনটা করে যদি আমরা লিখতে চাই তাহলে কি করা লাগবে বলো তো? 6 মানে 110, এই যে ফার্স্টে 110 লিখলাম। 1 মানে তো 1, সো শুধু 1 কি লেখা যাবে না? 1 কে লেখা লাগবে 001। 3 মানে 11, 3 কে কি লিখবো বলো? 011 লিখলাম। 0.04, 0 মানে 0, 000। 4 মানে 100, লিখবো কত বলো? 100 মানে 100, লিখে ফেললাম। এই হচ্ছে তোমার ওভারঅল ম্যাথসটা। আমরা কি সবাই বুঝতে পেরেছি? নাকি কারো কোথাও সমস্যা আছে? কমেন্টে একটু লিখে জানিও। ওকে, আচ্ছা। সো আসলে এত কথা বলাটা একটু টাফ। ঠিক আছে, ওকে, মাথা ধরে আসলে ভাইয়া। যাক, সো দেখি আরেকটা টাইপ আজকে তোমাদের দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা। এই তো গেল। সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো সামিহা আপুর বুদ্ধি আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। সামিয়া আপু হাসতেছে আসলে, মুর্শিদুল আহসান। ঠিক আছে, থ্যাংক ইউ। সামিয়া আপু হাসাহাসি করতেছে। ঠিক আছে, দেন হচ্ছে অর্ণব লিখছে সামিহা আপুর বুদ্ধি আছে। ড্যানিয়েল, ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝে ফেলছি, থ্যাংক ইউ। জিনিয়া, জিমি। আচ্ছা যাই হোক ভাইয়া। সো আশা রাখি আমরা সবাই বুঝতে পারতেছি। লিঙ্কটা, গ্রুপের লিঙ্কটা একটু শেয়ার করতে থাকো। ঠিক আছে, অনন্ত, তমা, তোসরা, তোমরা গ্রুপের লিঙ্কটা কিছুক্ষণ পর পর শেয়ার করতে থাকো। আচ্ছা, আহ, ভাইয়া রোজা আছেন কিনা? হ্যাঁ, জিনিয়া, জিমি ভাইয়া যখন ক্লাস 4-এ পড়ি আইডিয়াল স্কুলে, মতিঝিল আইডিয়ালে, তখন থেকে সব রোজা রাখি। ঠিক আছে, তো দোয়া রাখো যেন তোমাদের দোয়াতে ভাইয়া আমি যেন সবসময় রোজাতে, যতদিন মানে বাঁচিয়ে রাখে আল্লাহ, ততদিন যেন সব রোজা যেন সবসময় করতে পারি। সবাই দোয়া রাখো। ঠিক আছে, আচ্ছা। নাইমা জাহান সুমাইয়া ক্লাস করতেছো, থ্যাংক ইউ। সো আসো, আজকে আমরা এরপরের পার্টসটা যেটা দেখবো সেটা হচ্ছে কি বলো? সেটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল টু কি বলো? বাইনারি। আচ্ছা, সো আমাদের এরপরের পার্টসটা আজকে হবে হেক্সাডেসিমাল টু কি বলো? বাইনারি। আচ্ছা, সো হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের বেস কত বলো? 16। হেক্সাডেসিমাল টু কিসে যাব বলো? বাইনারি। হেক্সাডেসিমাল টু বাইনারি বেস হচ্ছে তোমার 2। আচ্ছা, সো হেক্সাডেসিমাল থেকে আমরা কিসে যেতে চাচ্ছি বলো? বাইনারিতে যেতে চাচ্ছি। আচ্ছা, সো হেক্সাডেসিমাল থেকে আমরা যদি বাইনারিতে যেতে চাই তাহলে কি করতে হবে বলো? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, বাইনারি বেস কত বলো? বাইনারি বেস হচ্ছে তোমার 2। সো 16কে কি লেখা যায় বলো? 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, সো 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। সো আমরা এখানে কি করব বলো? একটাকে কয়টা আকারে লিখবো বলো? আমরা একটা টার্মকে আসলে 4টা টার্মস আকারে লিখবো। সো জিনিসটা একটু খেয়াল রাখো। কি করব বলো? আমরা একটা টার্মসকে আসলে 4টা আকারে লিখবো। আচ্ছা,
হ্যাঁ, একটাকে তো ৪ টাই লেখা লাগবে। হেক্সাডেসিমাল, এবং হেক্সাডেসিমালে কিন্তু আরেকটা প্যারা আছে। হেক্সাডেসিমালের প্যারাটা কি বলো দেখি? হেক্সাডেসিমালে কিন্তু তোমাকে অবশ্যই কি বলো এ বি সি ডি এগুলাও কি বলো কনসিডার করা লাগে। সো এই প্যারাটাও কিন্তু এখানে আসলে আছে। ঠিক আছে? আচ্ছা। সো হ্যাঁ, হেক্সাডেসিমাল ১৬। বাট হ্যাঁ, অনেকে মনে করতেছে ভাই আমি যে এত দ্রুত কথা বলতেছি এবং জোরে বলতেছি, মেবি অনেকে মনে করতে পারো যে ভাইয়া রোজা নাই। বাট ভাইয়া মানে আল্লাহ এখন পর্যন্ত সবগুলা রোজা করার তৌফিক দিছে। আমিন। ঠিক আছে, আল্লাহ সবগুলা দেখ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দোয়া রাখো। সো আসো, হেক্সাডেসিমাল টু বাইনারি আমি একটা ডিজিট লিখে নেই। ধরো তোমার আচ্ছা সেটা কি দেওয়া দেওয়া যায়, ধরো সেটা হচ্ছে তোমার 773 ডি 73 ডি এরপর ধরো 1 73 ডি 1.3 বিএফ। ওকে। সো দেখো আমি একটা লিখে ফেললাম, একটা ডিজিট বানায় লিখছি। সো এটা থেকে আমরা কি করব বলো, বাইনারিতে কনভার্ট করব। আচ্ছা, খাতায় চলে যাচ্ছি বন্ধু, আসো। সো দেখো এখানে আসলে গরমে মানে প্রাণ ওষ্ঠাগত, তুমি বইলো না। মানে মেবি বাংলাদেশে একটা মানে তোমার ঘূর্ণিঝড় আসতেছে, তোমরা নিশ্চয়ই পড়ছো ঘূর্ণিঝড় আমপান। ঠিক আছে, আমপান না? ঠিক আছে। সো আচ্ছা আচ্ছা, সো তোমরা একটু আসলে সেফ থাকবা বাসায়, এবং সবাই আসলে মানে দোয়া রাখো। বাংলাদেশের উপর দিয়ে আসলে অনেক ঝড় ঝক্কর যাচ্ছে। একে তো করোনা, দেন তোমার ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে, দেন তোমার শুনতেছি ওই যে পঙ্গপাল আসতেছে, দেন এই যে ঘূর্ণিঝড় ভ্যাপ, এরপর আমাদের ফিনান্সিয়াল অবস্থা সবই অনেক খারাপ। আমাদের ব্যবসা বাণিজ্য ফিনান্সিয়াল অবস্থা সব খারাপ। সো আসলে আগামীকালকে রাত কিন্তু কদরের রাত ভাইয়া, তোমরা সবাই আল্লাহর কাছে চাবা, দোয়া করবা নিজের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য, সারা বিশ্বের জন্য। ঠিক আছে? একটা কথা ইসলামে বলে যে সবার জন্য দোয়া করলে নাকি সেটা নিজের জন্য হয় ভাইয়া। তো সবার জন্য দোয়া করার ট্রাই করবা। ঠিক আছে, আসো। আচ্ছা আচ্ছা, যাই হোক, সো আসো আমরা এখনকার ম্যাথসটা দেখবো। আসো। তো বলতে মাঝখানে মাঝখানে একটু সমস্যা হয়। তো দেখো 7 হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্ট করতে যাচ্ছি। হেক্সাডেসিমালের বেস 16, বাইনারি বেস হচ্ছে কত বলো 2। সো হেক্সাডেসিমাল কি বলো, হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে যাব। 16 থেকে 2 টু দি পাওয়ার কত বলো 4। আচ্ছা, সো দেখো এখানে 73D1 আমরা পুরোটা লিখবো, একটু গ্যাপ দিয়ে দিয়ে লেখো 73D1.3 এফ। ওকে, 73D1.3 BF। আচ্ছা ভাইয়া, সো এখানে আমরা 16 থেকে বাইনারি অর্থাৎ 16 থেকে কত বলো 2 টু দি পাওয়ার কততে যেতে চাচ্ছি বলো 4 এ যেতে চাচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো 16 থেকে 2 টু দি পাওয়ার কত বলো 4। আচ্ছা, সো দেখো এখানে 2 টু দি পাওয়ার 4 এ যেতে মানে একটা থেকে কয়টা ডিজিট লেখা লাগবে বলো? এখানে এই একটা থেকে 2 টু দি পাওয়ার 4 মানে 4টা করে লেখা লাগবে। আমরা অক্টাল থেকে যখন বাইনারি গেছিলাম 8 সমান 2 টু দি পাওয়ার 3 ছিল, তার মানে একটা থেকে ভাইয়া লিখছি 3টা। একটা থেকে কয়টা লিখছিলাম বলো 3টা, কিন্তু এখানে হেক্সাডেসিমালে 16 থেকে 2, বাইনারি টু 16 থেকে 2 টু দি পাওয়ার 4 এ যাওয়া লাগবে। তাহলে একটা থেকে কয়টা বলো 4টা লেখা লাগবে। কয়টা? গুনে গুনে 4টা। সো এবার আসো সামিয়া, একটু ওইভাবে ধরা লাগবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু ওইভাবে ধরি। সো দেখো এখানে আপু আসলে ওইভাবে ধরার ট্রাই করে। ঠিক আছে, যেন আসলে দুইটা জিনিস একবারে স্ক্রিনে আসে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো এটা সামিয়ার বুদ্ধি আসলে। সবাই সামিয়ার জন্য একটা কি বলো হাততালি বা থ্যাংক ইউ লেখো। ঠিক আছে, সামিয়া আসলে দেখো এই বুদ্ধি করতেছে, কারণ আসলে আমার ছোট বোন পিচ্চিটা কিন্তু আসলে এই জিনিস পড়তেছে, ও তোমাদের সাথে আসলে ফার্স্ট ইয়ারে। সো দেখো সেটা হচ্ছে 7 ভাইয়া। সো একটা থেকে কয়টা লেখা লাগবে বলো 4টা। সো 7 মানে কত? 7 মানে 111। সো আমরা 7 কে কি লিখবো বলো দেখি ভাইয়াকে? 7 কে লিখবো 0111। 7 কে লিখবো 0111। 3 মানে কত? 11। সো 3 মানে 11, আমরা কি লিখবো বলো 0011। ঠিক আছে, 3 মানে 11, 11 কে কি লিখবো? 3 মানে 11, 0011। ডি, ডি মানে কি? ডি মানে দেখো 1101। সো ডি কে লিখবো আমরা বলো 1101। দেন হচ্ছে 1, 1 কে কি লিখবো বলো? 1 মানে 1। সো 1 কে লিখবো 0001 দশমিক। ঠিক আছে, 0001 দশমিক 3। 3 কে কি লিখবো? 3 মানে 11। ঠিক আছে, 3 মানে 11। সো 0011। ঠিক আছে ভাইয়া, 3 এর পর দেখো বিএফ। ঠিক আছে, অনেকের মনে মনে হয় অনেক খুশি হয়ে যাচ্ছে যে ভাইয়া
অনেকক্ষণ পর আমাদের বিএফ এর কথা বললো, এত খুশি হওয়ার কিছু নাই। ঠিক আছে, দেখো এখানে, ঠিক আছে, ওকে, যাই হোক। বি, বি মানে কত? বি হচ্ছে 11, খেয়াল করো, বি হচ্ছে 1011, বি মানে হচ্ছে 1011। এবং ফাইনালি এফ, এফ মানে 15, 15 মানে কত বলো? 15 মানে 4টা 1, 15 মানে কত বলো? 4টা 1। একটা বিশাল ডিজিট আসছে। থ্যাংক ইউ মাইনুল ইসলাম নাইম, তুমি আসলে লিখছো। ঠিক আছে, সামিয়া আপু কোন কলেজে? ভাই সামিয়া আপু কলেজে পড়ে না, সামিয়া আপু অনেক বড়, সামিয়া আপু ভার্সিটিতে পড়ে, ভার্সিটিও প্রায় শেষ অলমোস্ট। ঠিক আছে, ওকে। সো দেখো এখানে 73D1.3BF, ঠিক আছে, এটা হচ্ছে 16। সেটাকে আমরা কি করব বলো? এটাকে আমরা কি লিখবো বলো? 0 3টা 1, দেখে দেখে লিখবা, 001111, দেন হচ্ছে 1101, দেন 0001 পয়েন্ট 0011, ঠিক আছে, দেন হচ্ছে 1011, দেন হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, একটু যদিও হিজিবিজি হয়ে গেছে, কিন্তু আসলে বুঝে লেখো, এটা বুঝলেই চলবে, এই জিনিসটা বুঝলেই চলবে। সো হেক্সাডেসিমাল থেকে আমরা কিসে আসতে চাচ্ছিলাম বলো? বাইনারিতে আসতে চাচ্ছিলাম। সো আমরা একটা সংখ্যা নিয়েছিলাম 73D1.3BF। সো 73D1 7। সো 7 কে যদি আমরা কি বলো? সো এখানে 16 থেকে বাইনারি, মানে হেক্সাডেসিমাল থেকে বাইনারি 16 থেকে 2, 16 মানে 2 টু দি পাওয়ার 4। একটা থেকে কয়টা লেখা লাগবে? 4টা করে লেখা লাগবে। সো 7 মানে কত? 7 মানে ওই যে বললাম, 7 মানে 111। সো আমি কি লিখছি? 0111। 3 মানে 11, 0011। ডি, ডিতে কত? 13, 13 মানে 1101, 1101। 1, 1 তে তো 1, সো 1 কে কি লিখবো? 0001 পয়েন্ট 3, 3 কত বলো? 3 হচ্ছে 11, 0011। বি, বি আবার আসছে বি, তো তোমার বি কত? 1011। দেখে দেখে লেখো। এফ, এফ হচ্ছে 4টা 1, 4টা 1, ঠিকভাবে জাস্ট লিখে ফেলো। ওকে, আচ্ছা, সো পুরোটা কিন্তু লেখা হয়ে গেছে। ওকে, আচ্ছা, সো শোনো, এইটা লেখা হয়ে গেছে, এই হচ্ছে টোটাল ম্যাথসটা। সো হ্যাঁ, কমেন্টের অ্যান্সার একটু দিয়ে নিই, অনেকে অনেক ইন্টারেস্টিং কমেন্ট করছো। ঠিক আছে, মেহেদি হাসান, আসলে বোন একটা না ভাইয়া, বোন হচ্ছে এখানে 2টা। ঠিক আছে, একটা ডান পাশে বসে ক্লাস করে, একটা বাম পাশে বসে ফোন ধরে। ঠিক আছে, আর আমি হচ্ছে মাঝখানে এক ভাই যে ক্লাস নিই, আমরা এক ভাই 2 বোন। ঠিক আছে, আমার ইমিডিয়েট ছোট হচ্ছে সামিয়া। সামিয়া তোমার ইংলিশে অনার্স পড়তেছে, এবং ওর আসলে ফাইনাল ইয়ার, এবং ফাইনাল পরীক্ষাও শুরু হয়েছিল, করোনার জন্য অফ হয়ে গেছে। ঠিক আছে, সাবিহা ডান পাশে যেটা বসা, ও আসলে এসএসসি পরীক্ষা দিছে এবার, রেজাল্টের জন্য ওয়েট করতেছে। সো এই নাম্বার সিস্টেম তো ওরও লাগবে, এই জন্য ও গোড়া থেকে আসলে ক্লাস করতেছে, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। সো একজন লিখছে ABCDEF এর একটু বর্ণনা দেন। আচ্ছা ভাই, ABCDEF টা একটু দেখাই দিচ্ছি বন্ধু। সো আশা রাখি সবাই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সো আশা রাখি সবাই ABCDEF এর পার্টটা বুঝতে, একটু দেখাইনি। একটা বন্ধু বলছে আজকে একটা ক্লাস ওয়ার্ক কিন্তু তোমাদেরকে আমি দিয়ে যাব, সেই ক্লাস ওয়ার্কটা কি করবে বলো? করে গ্রুপে আপলোড করবা সবাই। কোথায় আপলোড করবা বলো? গ্রুপে আপলোড করবা, বেশ কয়েকটা, মোটামুটি তোমাকে কয়টা বলো? 4টা ক্লাস ওয়ার্ক দিব। কয়টা? 4টা ক্লাস ওয়ার্ক করে গ্রুপে আপলোড করো, সুহান সায়েন্স কেয়ার। ওকে, আচ্ছা। সো যারা ABCDEF জানতে চাচ্ছিলা, তারা খেয়াল করো, এই হচ্ছে ABCDEF, যে আমাদের তোমরা জানো হেক্সাডেসিমালে কত বলো? 1 থেকে 15 পর্যন্ত ইউজ করতে হয়। 1 থেকে কত বলো? 15 পর্যন্ত ইউজ করতে হয়। সো 1 থেকে 9 পর্যন্ত তো নর্মাল, এই 10 কে লেখে এ দিয়ে, 11 কে বি দিয়ে, 12 কে সি দিয়ে, 13 কে ডি দিয়ে, 14 কে ই দিয়ে, 15 কে কি দিয়ে বলো? এফ দিয়ে লেখে। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে অঙ্কগুলো। এবার ধরো একটু হোমওয়ার্ক দিয়ে দিই। সো এবার দেখো, তোমাদেরকে আমি কয়েকটা হোমওয়ার্কস দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আজকের দিনের, কি বলো? হোমওয়ার্ক, হোমওয়ার্ক বলো বা ক্লাস ওয়ার্ক বলো। ঠিক আছে, ওকে। সো হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক, ঠিক আছে। প্রথম অঙ্ক, প্রথম অঙ্ক হচ্ছে 110101010101। ওকে, ওকে, এটা আছে বাইনারিতে, তোমরা বের করবা এটা কিসে বলো? এটা তোমরা অক্টালেও বের করবা, এই সেম জিনিসটাকে তোমরা হেক্সাডেসিমালেও বের করবা। ঠিক আছে, খেয়াল করো, এইটাকে তোমরা বাইনারি বলো, বাইনারিতে দেওয়া আছে একটা বিশাল 1, মানে দেখতেই পাচ্ছ, এটাকে তোমরা অক্টাল এবং হেক্সাডেসিমালে বের করবা।
দেন ধরো একটা ছোট্ট নাম্বার দেই, ধরো 420.36, 420.36, এটা অক্টালে আছে, এটাকে অক্টাল থেকে বাইনারিতে নিবা। ওকে, আরেকটা ধরো আরেকটা ধরো 10 সিডি পয়েন্ট 10 সিডি.41E, ঠিক আছে? এটা আছে কিসে বলো? হেক্সাডেসিমালে। এটাকেও তোমরা বাইনারিতে কনভার্ট করবা। সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা একটু লিখে রাখো সবাই ভাইয়া। সো এই দুইটাকে, এই যে বাইনারি যেটা দেওয়া আছে এটাকে অক্টাল এবং হেক্সাডেসিমালে নিবা, অক্টালটাকে বাইনারি বানাবা, হেক্সাডেসিমালটাকেও বাইনারি বানাবা। ঠিক আছে, একটু লিখে নাও সবাই, একটু লিখে নাও সবাই। একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সবাই। আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আসলে। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখলে কি বলো, ঠিক হয়ে যাবে, তুলে নিতে পারবা। ঠিক আছে, একটা স্ক্রিনশট আশা রাখি সবাই দিয়ে রাখছো। ওকে, আচ্ছা। সো স্ক্রিনশট দিয়ে রাখছো আশা রাখি সবাই। আচ্ছা, লিখছো। সো লিখলে অনেক ভালো। নিয়ে যা। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এতটুকুই ভাইয়া। সো অনেক মানুষ আসলে কি বলো হেল্প করছো আসলে আজকের ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে। আজকের ক্লাসে আমরা 4টা প্রসেস দেখছি, 4টা কনভার্সন শিখছি। বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি, এবং আরেকটা কি বলো অক্টাল টু বাইনারি। 4টা কনভার্সন আসলে আজকে আমরা শিখছি। সো থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, সো থ্যাংক ইউ সবাইকে। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস টাস করো এবং নিয়মিত মনে রাখবা আমরা ক্লাস টাস নিয়ে এখানে চলে আইসো। ঠিক আছে? সো কালকে কালকে কি বলো, কালকে সবে কদর, কালকে সবে কদরের জন্য সব অফ। ঠিক আছে, কালকে তোমাদের বন্ধ, সবে কদরের ছুটি, তোমরা বাসায় থাকবা, নামাজ কালাম পড়বা এবং আরেকটা কি বলবো, সবার জন্য দোয়া করবা। তো দেখা হবে ইনশাল্লাহ পরশু দিন। কালকে কোনো ক্লাস নাই, কালকে সব ক্লাস অফ। ঠিক আছে, কারণ কালকে কদরের রাত, এবং কদরের রাত তোমরা জানো যে কত বলো, 1000 মাস অপেক্ষা উত্তম। ঠিক আছে, 1000 মাস অপেক্ষা উত্তম, এবং মানে সেটা একটা বিশাল জিনিস। 1000 মাস আল্লাহ তালা কুরআন শরীফে তোমার একটা সূরাই আছে আমাদের এই কদরের রাত নিয়ে। তো তোমরা সেই সূরা তো আশা রাখি সবাই পারো। তো সেটা সবাই মানবা, জানবা এবং সে অনুসারে আমল করবা। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ সায়েন্স নিয়ে। সায়েন্সকে ভালোবাসো, সায়েন্সের সাথে থাকো। আসসালামু আলাইকুম।